যারা ফলোয়ার্স, রিচ, এঙ্গেজ নিয়ে টেনশন করতেছেন, আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য। আজকের এই ভিডিও আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলেই আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার ফলোয়ার্স বাড়াবেন এবং রিচ বাড়াবেন এবং এঙ্গেজ বাড়াবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখা যাক। প্রথমে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপে প্রবেশ করব। সেখান থেকে আমরা একটু নিচের দিকে আসব এবং এই যে এখানে দেখুন, এই যে লেখা আছে ম্যানেজ পোস্ট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরপরে আমাদের যে কাজটি সেটা হচ্ছে এখন থেকে 1-1.5 মাস আগে বা 6 মাস আগে কোন ভিডিওতে ভিউ ভালো হয়েছে সেই ভিডিওটি খুঁজে বের করব। এই যে আমার এই ভিডিওতে ভিউ ভালো আসছে, তো আমি এই ভিডিওটি খুঁজে বের করব এবং করলাম। করার পরে এখানে যে কাজ সর্বপ্রথমে যেটি করবেন সেটা হচ্ছে এই যে এখানে যে এখানে দেখুন লাইক, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে প্রথম যে কাজটি সেটা হচ্ছে এই যে দেখুন অনেকেই আমাকে এখানে এই ভিডিও দেখে তারা লাইক দিছে, মানে এই ভিডিওটি পছন্দ করছে। আমি তাদের কাছে এইভাবে ইনভাইট পাঠাবো, তাহলে আপনার ফলোয়ার বেড়ে যাবে। এইভাবে আপনি ইনভাইট পাঠাবেন, আপনার ফলোয়ার বেড়ে যাবে। এইভাবে আপনার ফলোয়ার। তারপরে যে কাজটি করবেন, ব্যাগে আসবেন। ব্যাগে এসে আপনি এখানে দেখবেন যে কোন কমেন্টের রিপ্লাই দেওয়া নেই, সেই কমেন্টের রিপ্লাই আপনি দিয়ে দিবেন। আচ্ছা, ধরুন আপনার প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই আপনার দেওয়া আছে, সেক্ষেত্রে আপনি সুন্দরভাবে কমেন্ট লিখবেন যে আপনাদের এত সুন্দর মতামতের জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যখন আপনি এই সবার উদ্দেশ্যে যখন আপনি এখান থেকে রিপ্লাই দিবেন, তখন এই নোটিফিকেশন সবার কাছে চলে যাবে। এই নোটিফিকেশন সবার কাছে যাবে এবং আপনার এই ভিডিও আবার আগের যেটা রিচ ছিল, এঙ্গেজ ছিল, সেই পজিশনে এই ভিডিওটি আবার আপনার অডিয়েন্সদের কাছে যাওয়া শুরু করবে। তাহলে আপনার রিচ বাড়বে, ফলোয়ার বাড়বে, এঙ্গেজ বাড়বে। আপনারা এইভাবেই মাঝে মধ্যে এইভাবে আপনারা কাজ করবেন। যে ভিডিওতে আপনাদের বেশি রিচ ছিল, ফলোয়ার আসছে বেশি এবং এঙ্গেজ বেশি ছিল, মানে ভিউ বেশি ছিল, সেই ভিডিওতে এই ধরনের কাজগুলো করবেন। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।